তিন বেলা মাংস না হলে যাদের পেটের ভাত হজম হয় না তারাও কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খাবে, এতটাই মজা হয় মাছটা এইভাবে রান্না করলে। সেজন্য প্রথমেই এখানে রুই মাছ ব্যবহার করছি আর মাছগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিচ্ছি 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা আর একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সাথে একটু হলুদের গুঁড়া। এই সবগুলো মশলা দিয়ে মাছটাকে ভালো করে একটু মেখে নিব। হাতে যদি সময় থাকে তাহলে 10-15 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। যেহেতু রুই মাছ নিয়েছি সেহেতু আমি এখানে কোনো লেবুর রস দেইনি, আপনারা অন্য মাছ নিলে একটু লেবুর রস দিয়ে দিবেন। আর হলুদের গুঁড়োটা একটু কম পড়ছিল তাই আরেকটু দিয়ে দিলাম। এবার এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এই মাছটাকে ভেজে নিব। এর জন্য কড়াইতে প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর এই মাছটাকে কিন্তু আমি প্রতিদিন যেভাবে আমরা রান্না করি সেভাবে কিন্তু করছি না, একটু ডিফারেন্ট স্টাইলে করছি। আপনারা কিন্তু যদি চান তাহলে মেহমানদারিতেও ব্যবহার করতে পারেন এই রেসিপিটা। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে 2 পিঠ। এবার সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি আছে। এবার পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিব তেলের উপর। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 2টো তেজপাতা। আর এখানে ব্যবহার করছি 2টো এলাচ, একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছু লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে প্রায় 1.5 চা চামচ মতো বাদাম বাটা ব্যবহার করছি। এখানে আমি চীনাবাদাম দিয়েছি আর একটু কাঠবাদাম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক আইটেমে বাদামও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি টক দই প্রায় 1/4 কাপ পরিমাণ। এবার সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তেলটা উঠে আসার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাছটা হয়ে আসা পর্যন্ত। আর এবার এ পর্যায়ে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ঝালটাও একটু বের হবে। আর মাছটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি মজা লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কিন্তু কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। আর এরই মাঝে কিন্তু আমার রান্না কমপ্লিট। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কতটা মজা হবে।